আজকে জামাত ইসলামী বাংলাদেশের নিবন্ধন ফিরিয়ে দিয়েছে, দাঁড়িপাল্লা প্রতীক পর্যন্ত আদালত এখন দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে, কালকে দিয়ে দেবে। এটা আমরা একেবারে আনন্দিতও না, আবার এতদিন হারিয়ে গিয়েছিল দুঃখিত না, কারণ আমরা জানি আল্লাহর নির্দেশ ছাড়া কোনো বিপদ আপদ পৃথিবীতে আসে? বলেন বলেন। আমরা তো বলেই নিয়েছি হুয়া মাওলানা, তিনি আমাদের মাওলানা। মাওলানা মানে আমির হামজা কে? মাওলানা মানে আল্লাহ না, মাওলানা মানে অভিভাবক। যদিও আল্লাহকে আমরা মেন করি, মাওলানা মানে অভিভাবক, গাইডলাইন দাতা, পথ প্রদর্শনকারী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। হে নবী, আপনার উম্মতদেরকে জানান যাদের ভেতরে ঈমান আছে তারা যেন ভরসা করে। কার উপরে? কারণ ভরসা আল্লাহর উপরে করা এটা মুমিনের কাজ। এই ভরসা যার যত বেশি হবে, দৃঢ় হবে, পাকাপোক্ত হবে, অকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, এই মুমিনদেরকে তত বেশি সাহায্য করা আমি আল্লাহর জন্য হক, অধিকার, ওয়াজিব হয়ে যায়। এই জন্য সামনে যে সময় আসতেছে, কোন দলে লোক বেশি কোন দলে লোক কম এটা দেখার দরকার নেই, দেখতে হবে যে কোন দলে ঈমানদার বেশি। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন। আল্লাহ পাক বলেন কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই, এমনকি দুর্বল হয়ে যাবে না, মনক্ষুণ্ণ হবে না, নিজেকে ছোট ভাববে না, ভয়ও পাবে না, চিন্তার তো কারণই নেই। ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরাই বিজয় হবে। আরবি গ্রামার দিয়ে যদি আপনি আয়াতটা মিলান দেখবেন আয়াতটা ভুল। ওয়ান্তুম আ'লাউনা ছিল, আ'লাউনার আগে আলিফ লাম দিয়ে এটাকে আল্লাহ মারেফা বানিয়ে দিয়েছেন। অথচ গ্রামার অনুযায়ী আমরা পড়েছি মুবতাদা যদি মারেফা হয় খবর হবে সব সময় নাকিরা, অনির্দিষ্ট হবে। অথচ আল্লাহ এখানে আলিফ লাম দিয়ে এইটাও মারেফা বানিয়ে দিয়েছেন। খবর যদি মারেফা হয়ে যায় কোন সময়, ইফিদুল হাসরা, হসরের ফায়দা দেবে, বাংলা অর্থ দাঁড়াবে হবে। আল্লাহ বলেন ভয় নেই, চিন্তা নেই, তোমরা বিজয় হবে না, হবে। ইন কুনতুম মুমিনিন, শর্ত একটা, যদি মুমিন হতে পারো। সুতরাং মুমিন হওয়ার দায়িত্ব কার? আল্লাহ। আল্লাহ মুমিন হবে, আল্লাহ তো মুমিন আছেই, অনেক তো মুমিন। আর আমরা কিন্তু মুমিন না, আমরা হচ্ছে আব্দুল মুমিন। কি কথা বলেন না কেন? আমরা কি? আমরা আব্দুল মুমিন, মুমিনের দাস, বান্দা, অসাতক্ষীরাবাসী। এ পর্যন্ত বলার পরে আমি যেটা সামারাইজ করতে চাই, ভালো করে খেয়াল করেন, কোনো কিছু পৃথিবীতে আসবে না যতক্ষণ আল্লাহ ওইটা লিখে না রেখেছে। এই জন্য আমাদের হারিয়ানোর কোনো ভয় নেই। জিতে গেলে আনন্দে আত্মহারা হয়ে একেবারে সব উলট পালট করব, সেই আকাঙ্ক্ষা আশঙ্কা নেই। আমরা স্বাভাবিক। আমরা কি? বলেন বলেন। আজকে যত বড় একটা নিয়ামত আল্লাহ আমাদেরকে দিল, আপনি কি মনে করেছিলেন বাংলাদেশ জামাত ইসলামী ওই ৭১ সালে কি একটা ঝামেলা, ওই কারণে তার নিবন্ধন বাতিল করেছে? না, ৪৯টা দলের নিবন্ধন আছে এই দেশে, এবং সব মিলে প্রায় ৭৩টার উপরে দল এই দেশে কাজ করছে। বাংলাদেশ জামাত ইসলামীরও নিবন্ধন ছিল, কেড়ে নিয়েছিল ৮ সালের দিকে, ৯ সালের দিকে কেড়ে নিয়ে এই ১২ বছর পরে এই মামলা চলছিল। কোনো দিনের জন্য চিন্তা করেছেন কেন এদেরটা কেড়ে নিল? তো ছিলই একটাই মাত্র কারণ, কেড়ে নিয়েছিল যে জনগণ ক্ষমতার উৎস। এটা জামাতের ওই গঠনতন্ত্রে লেখা ছিল না, ওখানে লেখা ছিল ক্ষমতার উৎস আল্লাহ। বলেন তো এই কথা যদি কোনো মানুষ না বলে তার ঈমান থাকার কথা? বলেন বলেন। এতদিন যাদের নিবন্ধন ছিল, যাদেরটা বাতিল হয়নি, তারা ওইটা বলতো যে জনগণ ক্ষমতার উৎস।
জামাত ইসলামী এইটা বলেছিল যে না, জনগণ ক্ষমতার উৎস নয়, ক্ষমতার উৎসকে ওখানে আয়াত লেখা ছিল আন্নাল কওয়াতা লিল্লাহি জামিআ। এটা শুধুমাত্র দেশের বিষয় না, এটা আন্তর্জাতিকভাবে অনেক চক্রান্ত চলছিল। ইসলাম, মুসলমান এবং ইসলামী শিক্ষা ভাবধারা এগুলো যেন এদেশ থেকে বিদায় করে এমন কিছু চাপিয়ে দেওয়া যায়, আগামী অন্তত 40 বছর পর্যন্ত যদি এভাবে চালানো যায়, পুরা জাতি আল্লাহকে ভুলে পুরাটা বেঈমান হয়ে যাবে। এরকম একটা সিদ্ধান্ত নিয়েছিল বাঁশের দাদা বাবুরা, কিন্তু আল্লাহ সফল করতে দেয়নি। আল্লাহ আমাদেরকে অন্তত মুক্ত করেছেন, বলেন আমিন। আমরা আকাশের দিকে তাকাচ্ছি বারবার, যেহেতু পরিবেশ আমাদের অনুকূলে নেই। এজন্য আমরা খুব তাড়াতাড়ি করতে চাচ্ছি যে 5 দিন পর একটা দিবস আসতেছে, একটা গুরুত্বপূর্ণ দিন, ঈদুল আজহা। প্রত্যেক বছরে একবার করে আসে, কিন্তু কি নিয়ে আসে ওইটা আমরা নিতে চাই না। আমরা শুধু খালি খাওয়ার ধান্দায় আছি, খাওয়া খাওয়া করতে আসে ঈদুল আজহা। ঈদুল আজহা একটা চেঞ্জ নিয়ে আসে মানুষের ভেতরে। হযরত ইব্রাহিম এবং ইসমাইল তাদের জীবন থেকে আমরা এটা পেয়েছি। এর আগেও কোরবানি ছিল, কিন্তু এই নিয়মে ছিল না। এর আগের যে কোরবানির নিয়ম আমরা পেয়েছি, এরকম একটা ময়দানের ভেতরে, চাটিয়াল ময়দানে পশু জবাই করে রেখে আসা লাগতো। আগুনের ঝলক এসে উপর থেকে পুড়িয়ে ফেলতো। যার টাকা হালাল, যার কর্মজীবন বৈধ। যার কর্মজীবন হালাল নয়, তারটা ওভাবে পড়ে থাকতো। আমার মনে হয় ওই শরীয়ত আদম নবীকে আল্লাহ দিয়েছিলেন। সূরা মায়েদার 27 নম্বর আয়াতে আছে, অতলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হক ইদ করবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ইলা আখিরি আয়াত। আমার এই আয়াতটা পড়ার পরে মাঝে মাঝে মনে হয়, আল্লাহ যদি এই শরীয়তটা আমাদের এখন থাকতো, কত হামসাসে ধরা খেত, আল্লাহ ভালো জান। কারণ বিশাল জব্বা গায়ে রেখে আসতাম, হতো না। এই কোরআন শরীফ নিয়ে যান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরুসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। সাদাকাল্লাহুল আযীম। এ পর্যন্ত থাক। সূরা হজ। কোন সূরা? এটা কোন মাস? হজের মাস, জিলহজ। আজকে মনে হয় কয় তারিখ চলছে? আজকে 4 তারিখ না? রমজানের পরে যত গুরুত্বপূর্ণ সময় পৃথিবীতে আছে, সবচাইতে গুরুত্বপূর্ণ সময় এই 10 দিন, জিলহজের 1 থেকে 10 তারিখ পর্যন্ত। নবীজি বলতেন, এই 10 দিন যদি কেউ রমজানের পরে জীবনে পায়, তারে আমি নির্দেশ দিলাম সে যেন ইবাদত না করে মরে না। তাহলে ইবাদত কি? এই 10 দিনে কি করবেন? ইবাদত খালি বসে বসে সুবহানাল্লাহ পড়বেন? বলেন বলেন না। আল্লাহ পাক বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। সূরা আলে ইমরানে 110 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, 4 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইনে আছে। রব্বুল আলামিন বলেন, এটা তাফসিরে ফি জিলালিল কোরআন থেকে আমি বলছি। আল্লাহ তাআলা বলেন, তোমরাই শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মত তোমরাই, শ্রেষ্ঠ মানুষ তোমরাই। কারণ মানুষের কল্যাণের জন্য আমি আল্লাহ তোমাদেরকে বাছাই করেছি, বের করেছি।
এ দুনিয়াতে পাঠিয়েছি মানুষের কল্যাণের জন্যে। তাহলে আমাদের শ্রেষ্ঠত্বের কারণ প্রথম নাম্বারে আমাদের দ্বারা মানুষের কল্যাণ হওয়া লাগবে। আপনি এবার নিজে বলেন তো, আপনার বয়স যদি এখন 50 বছর হয়, আপনার দ্বারা কয়জন কল্যাণ পেয়েছে আর কত মানুষ বিপদে পড়েছে আপনি নিজেকে হিসাব করে বলেন। আল্লাহর কাছে উত্তম হতে হলে যদি সত্যিই কিছু পেতে চান তার কাছ থেকে, আজকের এই ময়দানে যে 5টা চেয়ার এখানে দিয়েছেন, অবশ্যই মানুষগুলোর মর্যাদা এলাকায় আছে, না তো চেয়ার এখানে দিতেন না। আল্লাহ পাক বলেন, আমার কাছে একটা চেয়ার যদি তোমার তৈরি করতে হয়, কিয়ামতে কোটি কোটি মানুষ সব ঘামের ভেতরে হাবুডুবু খাবে। এই ময়দানে আমি কিছু মানুষকে একেবারে জায়গা মতো রেখে চেয়ারে বসতে দেব, আরশের ছায়া বলা হয় যেটাকে। এই জায়গায় চেয়ারটা তৈরি করার জন্য তোমার জীবনে কিছু শ্রম লাগবে, কিছু কাজ করা লাগবে। যতগুলো কাজ আছে তার 1 নম্বরে কাজ হচ্ছে আপনার দ্বারা মানুষের কল্যাণ হওয়া লাগবে। আজ বাংলাদেশ ঘুরলাম, একটা থানাও তো আমার আর বাকি নেই। 630টা থানায় আমি এই দেশে গেছি। যতগুলো জায়গায় গিয়েছি বিভিন্ন এলাকায় দেখি কত রকমের পোস্টার, ব্যানার, ফেস্টুন লাগানো থাকে। কোন কোন আল্লাহর বান্দা এভাবে হাত তুলে আছে, তার নিজের শরীরের উপর দিয়ে লেখা আছে উনি দীনবন্ধু, উনি জনবন্ধু, উনি দ্বীপ বন্ধু, এমন কোন বঙ্গবন্ধু, এরকম লেখা থাকে না? আপনি চট্টগ্রামের সন্দ্বীপে গিয়েছিলাম, যেহেতু দ্বীপ এলাকা। নোয়াখালীর হাতিয়ায় গিয়েছিলাম, দ্বীপ এলাকা। ওখানে যিনি নেতা আছে তার নামের নিচে লেখা আছে দ্বীপ বন্ধু। মানিকগঞ্জে একজন ছিল যে খাদ্য স্বাস্থ্যমন্ত্রী ছিল, ওনার নামের নিচে লেখা দেখবেন জনবন্ধু। দীনবন্ধু, জনবন্ধু, গরিবের বন্ধু, দ্বীপ বন্ধু, বঙ্গবন্ধু, যত রকমের বন্ধু আছে, এদের জীবনগুলো মিলিয়ে দেখেন তো কোন বন্ধুর দ্বারা মানবতার উপকার হয়েছে। শুধু তাদের আখের গোছানো হয়েছে, তো ছাড়া কিছু হয়নি। অন্য সময় বাদই দিলাম, 15 বছর তো অন্তত সন্দ্বীপে হাতিয়ায় যারা দায়িত্বে আছে এমপি ছিল, এই 2 জন মানুষকে ওরা যেহেতু দ্বীপ বন্ধু লেখে নামের নিচে, দ্বীপ বন্ধু, দ্বীপের মানুষের জন্য তারা বন্ধু। কি কল্যাণ করেছেন? একটা সেতু বানাতে পারেননি, এমনকি একটা ফেরি চালু করতে পারেননি। 15 বছর প্রায় 17 কিলোমিটার যাওয়া লাগে সাগরের ভেতর দিয়ে। আমি প্রায় 4 বার গেলাম এবার দিয়ে। আমার মনে হয় প্রত্যেকবার জীবন হাতে করে নিয়ে যাওয়া লাগে, কারণ আমি সাঁতার জানি না। একবার যদি স্পিরিট বোট ডুবে যায়, আমি যে কোন মাছের পেটে যাব আল্লাহ জানি, আর আমি জানি না। এইরকম একটা ভয়ঙ্কর জায়গা, কেননা ওখানে ফেরি চালু করা যেত না। কি করেছেন আপনি? শুধু নিজের আখের গুছিয়েছেন, এখন সেই গোছানো টাকা তো খেতেও পারেন না, পালিয়েছেন। এই জন্য শুধু বন্ধু বন্ধু লিখে দিলে হবে না, আপনার জীবনের দ্বারা অন্তত মানুষের উপকার হয় এরকম কিছু থাকা লাগবে। বাংলাদেশ সহ বিশ্ব ঘুরে ঘুরে আমি কতগুলো দেশ ঘুরে আসলাম। আমার এই ছোট্ট জীবনের অভিজ্ঞতায় আপনি যদি সত্যি মানুষের জন্য কিছু না করেন, আল্লাহর কসম মানুষের অন্তর থেকে আল্লাহ আপনাকে তুলে দেবে। এইটাই বাস্তব। আপনাকে মানুষের জন্য কিছু করা লাগবে। ব্যাংকে টাকা ছাতা পড়ে যাচ্ছে, আমার কুষ্টিয়ার হানিফ সাহেবের যে কত টাকা ছিল উনি জানতো আর আল্লাহ জানতো। আপনাদের এই সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, যশোর, এই 4 জেলায় প্রায় আমার মনে হয় অধিকাংশ মাছের ঘের থেকে আল্লাহর ওলি হাদিয়া তোফা পেত। এমনকি তার নিজেরও বিশাল বিশাল জায়গা ছিল। কি করেছেন আপনি? এই 15টা বছরের ভেতরে কত হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছিলেন। কি করেছেন আপনি? এখন তো নিচে থাকতেও পারেন না, ভোগও করতে পারেন না। কুষ্টিয়ার বাড়ি পর্যন্ত এখন অলরেডি শ্মশান হয়ে গেছে। কেন এমন কাজ করলেন আপনি? আপনার দ্বারা মানুষের উপকার যদি না হয়, আপনি কিসের মানুষ? এই যে ব্যাংকে হাজার হাজার কোটি টাকা আপনি রেখে দিয়েছেন, এগুলো সব এখন ছাতা পড়ে যাচ্ছে, কারণ আপনার সই ছাড়া তো তোলা যায় না। আর সরকার যদিও এখন বাজেয়াপ্ত করছে, করুক,
আমার মনে হয় অবৈধ ইনকাম যাদেরই আছে শুধু 15 বছরে না, এই 54 বছরে যাদের অবৈধ ইনকাম সব যেন ইউনুস নিয়ে সরকারের কোষাগারে জমা দেয়। এটা চান না? এটা রেকর্ড হচ্ছে। যার যতটুকু আছে নিজের বৈধ ইনকাম বাদ দিয়ে বাম হাতের ইনকাম আপনি দুদকের কাছে দিলেই টের পেয়ে যাবেন। একটাও যেন না থাকে, সব নিয়ে আপনি দিয়ে দেন রাষ্ট্রের কোষাগারে। আমি কালকে একটা রিপোর্ট পেয়েছি, পদ্মা সেতু বানাতে যে টাকা খরচ হয়েছে ওই টাকা দিয়ে কমপক্ষে 4টা পদ্মা সেতু বানানো যায় ভালো করে, যদি টাকাগুলো পাচার না হতো আর মারিং কাটিং। তারপরেও তো একটার খরচে 4টা বানানো যায়। যেই টাকা পাচার হয়েছে ওই টাকাগুলো যদি দেশে থাকতো কমপক্ষে 36টা সেতু বানানো যেত, পদ্মা সেতু। আজ রাজবাড়ির গোয়ালন্দ ঘাটে একটা সেতু পাওয়া যাচ্ছে না, ওদিকে চাঁদপুরের থেকে ভোলার একটা সেতু দরকার, ওখানে একটা সেতু নেই। কত জায়গায় এখনো পর্যন্ত এই ব্রিজ সেতু দরকার, এগুলো সব বানানো এই 15 বছরে সম্ভব ছিল যদি এই টাকাগুলো ওরা মেরে না খেত আর পাচার না করতো। এদেশের দুর্ভোগের পেছনে সবচাইতে দায়ী এই 54 বছর যারা ছিল সবাই। শুধু 15 বছরের কথা বলবো না, উপকার আপনি করেননি। এই জন্য টাকা ব্যাংকে ছাতা পড়ে যায় আর আপনার কোনো হিসাব নেই। আমি আপনাকে দান করতে বলছি না, আপনি ওই টাকাগুলো দিয়ে অন্তত একটা ফ্যাক্টরি বানান। মালয়েশিয়া ছিলাম কয়েকদিন আগে, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, বাহরাইন, কতগুলো দেশে ঘুরতে ঘুরতে আমি পাইলটকে জিজ্ঞাসা করতাম যে ভাই এদেশে এত উন্নত হয় কি করে। যতগুলো দেশে আমার এই হেলিকপ্টারে করে পাইলটে নিয়ে গেছে তারা বলেছে 2টা কারণে এই দেশ দাঁড়িয়ে গেছে, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড। 1 নম্বরে এই দেশের ভেতরে কোনো দুর্নীতি নেই। 2 নম্বরে এই মানুষগুলো সময়ের ব্যাপারে খুব সেন্সিটিভ, সময়ের কাজ তারা সময়ে করবে। আমাদের দেশে এই 2টার একটাও নেই। সময়ের কাজ সময়ে করা হয় না। একবার বাজেট দিয়েছিল পদ্মা সেতুতে, একবারে হয়নি, 3বার বাজেট ঘুরিয়ে ঘুরিয়ে বেশি করেছে। যেখানে 10,000 কোটি টাকা হলে হয়ে যায় সেখানে 33,000 কোটির উপরে খরচ। কেন এত টাকা লাগবে কেন? যেভাবে টার্গেট দিয়েছিল ওই টার্গেটে বানিয়ে ফেললে কিন্তু এই বাজেট আর বাড়ানো লাগে না, আর এত সময়ও লাগে না। সিঙ্গাপুর 2004 সালের পর থেকে তারা দাঁড়িয়ে গেছে, অথচ দেশটা মাছ ধরে খাওয়া মানুষ, ওরা জেলে, ওর আশপাশে শুধু সাগর আর সাগর, মাঝখানে একটা দ্বীপ, 45 কিলোমিটার এ মাথা ও মাথা। এ সাতক্ষীরার চাইতে আমার মনে হয় 3 ভাগের 1 ভাগ। আমি তো সাতক্ষীরায় ঢুকেছি সে আসরের পরে, আর এখানে আসতে বাজলো রাত 9টা। কত বড় দেশ! 3.5 ঘন্টার উপরে শুধু সময় লেগেছে পর্যন্ত আসতে সে যশোর থেকে। অথচ সিঙ্গাপুরে এ মাথা ও মাথা মাত্র 1 ঘন্টা সময়ও লাগে না, 50 মিনিটে আমার শেষ। এতটুকু একটা দেশ, আজ বিশ্বে 257টা দেশের ভেতরে তারা 10 জন থাকলে 1 জন দাঁড়িয়ে গেছে, আর আমরা 54 বছরেও দাঁড়াতে পারলাম না, কারণ আমাদের সময়ের জ্ঞানটা নেই। 2 নম্বরে আমাদের মানুষের উপকারের মন নেই। পৃথিবীতে আল্লাহর কাছে ওই মানুষটাই দামি মানুষ। নামাজ পড়লে দামি হবেন না, রোজা রাখলে দামি হবেন না। মানুষ আল্লাহর কাছে দামি হয় ওইটা যার দ্বারা মানুষের উপকার হয়। আপনার দ্বারা যদি মানুষের 10টা কর্মসংস্থান তৈরি না হয়, একটা 10টা অটো কিনে বলেন যে 10টা অটো 10 এলাকার মানুষকে কিনে দিলাম, গরিব মানুষকে আপনারা চালাবেন। 10টা সিএনজি কিনে দিলাম, চালান, কিন্তু আমাকে মাসে মাসে এই টাকা দেবেন, আর বাকি টাকা উপায় করে আপনি সংসার চালাবেন। ওর সংসারও চলবে, ওর উপায়ও হবে, আপনার টাকাও দেবে, মাঝখান থেকেও চিন্তায় চাঁদাবাজি, চুরি ডাকাতি থেকে বেঁচে থাকতে পারবে। এইভাবে 54 বছর যদি সাঁচিয়ে ফেলতে পারতাম, বাংলাদেশটা আজ মালয়েশিয়ার আগে দাঁড়িয়ে যেত। চট্টগ্রামে একটা খাল 400 কোটি টাকা চেয়েছিল যারা ওখানে দায়িত্বে আছে, বলেছিল সরকারকে যে 400 কোটি টাকা দেন, খালটা আমরা মেরামত করে দেব। বাংলাদেশ জামাত ইসলামের ওখানে যিনি দায়িত্বে আছেন, আলহাজ শামসুল ইসলাম না শাহজাহান চৌধুরী, সাবেক এমপি,
উনি বলেছে টাকা 400 কোটি, 1 টাকাও দেওয়া লাগবে না, 1 কোটি টাকা খরচ করে আমি পুরাটা মেরামত করে দেব, আর 1টা টাকাও রাষ্ট্রের দেওয়া লাগবে না, সব টাকা আমার সংগঠন থেকে দেব। 1 কোটি টাকা সংগঠন থেকে নিয়ে খালটা বানিয়ে এই যে এবার মেরামত করে দিয়েছে। সারা বিশ্বে এখন প্রশংসিত বাংলাদেশ জামাত ইসলামীর এই কাজটা। তারা বলছে 400 কোটি টাকার কাজ 1 টাকাও না নিয়ে মাত্র 1 কোটিতে যারা করতে পারে এদের হাতে দেশ গেলে নিরাপদ থাকবে, এটা তার প্রমাণ। বাংলাদেশের সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহি 5 বছর মন্ত্রী ছিলেন, তাও 2টা মন্ত্রী। টাকা তো 1টা টাকা চুরি করে নাই, ডাকাতি করে নাই, মেরে খায়নি। দায়িত্ব পালন করার পরে 36 টাকা বেঁচেছিল, ওই টাকাটা ফেরত দিয়েছে। আপনি ভালো মানুষ খুঁজে পান না। ভালো মানুষ খুঁজতে কি আটরশি যাওয়া লাগবে, দেওয়ানবাগি যাওয়া লাগবে? আল্লাহর ওলি খুঁজতে উনি যায় দেওয়ানবাগি, রাজারবাগি, সুরেশ্বরী, আটরশি। কে বলেছে আল্লাহর ওলি গুণ? আল্লাহর ওলি তো ওইটা যেই লোকটা তার কর্মজীবনে সঠিক। হাবিল আর কাবিলের ঘটনা সেই ছোটবেলা থেকে পড়ি শোনায় না, শুধু শোনানোর জন্য না। হাবিলেরটা কবুল হয়েছিল, কাবিলেরটা কবুল হয়নি, কারণ একটাই, কাবিলের টাকা ছিল হারাম আর হাবিলেরটা ছিল হালাল। এই শরীয়ত বললাম না, এখন যদি থাকতো তো বাংলাদেশে কত হাসিছি আমরা, ধরা খেতাম। মানুষ আমাদের সাথে আত্মীয়তা করাও বন্ধ করে দিতে, বলছে না দেখতে তো ভালো মনে হয় কিন্তু ওর তো কর্মজীবন ঠিক নেই, তাহলে ওরটা কবুল হইল না কেন? ওই সময় কাবিল বলেছিল তোরটা কেন কবুল হয়ে গেল, তোরে আমি রাখবো না, মেরে ফেলবো। না, আরো বলবে তো যে ভাই আপনি তো আমার ছোট, তুই বয়সে আমার ছোট, দুনিয়ায় আমার পরে এসেছিস, তোর শরীরের শক্তি কম, তারপরও তোরটা কবুল হয়, আমারটা হয়নি। কেন হয়নি? আমি এটা আবিষ্কার করে দেখি আমি তোর মতো হতে পারি কিনা। না, তোরটা কেন হয়েছে তোরই মেরে ফেলবো। আমার মনে হয় এখন কাবিলের মতো কাজ অনেকে করছে। এই 54 বছরে আপনি তাদের মতো হতে পারেন না যাদেরকে জনগণ ভালোবাসে, তাদের মতো চরিত্র বানাতে পারেন না, তাদের মতো অর্থনীতি ঠিক করতে পারেন না, নিজে তো কিছু করে না, যারা ভালো কাজ করে বলে তোকেই মেরে ফেলবো, তোরে মানুষ এত ভালোবাসে কেন? এগুলো কি মানুষের কাজ না কাবিলের কাজ? এই কাবিলের ভাইরা ভাই অনেকে এখন দেশে ঘুরে এসেছে। ওই দিন হাবিল বলেছিল ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ও ভাই, আপনারটা কবুল হয়নি, এই জন্য আপনি আমাকে মেরে ফেলতে চান? কান খাড়া করে শোনেন, পৃথিবীতে মুত্তাকিদের ছাড়া কোনো কিছু আল্লাহ কবুল করে না। কথাটা বলতে গিয়ে তিনি ইন্নার পরে মা লাগিয়েছেন। ক্বালা ইন্নামা, মা শব্দটা যদি ইন্নার পরে আসে বাংলা অর্থ দাঁড়ায় কেবলমাত্র, একমাত্র, শুধুমাত্র, হবেই হবে, তবে, এরকম 33টা অর্থ আছে। হাবিল এটা জানাতে চেয়েছে ওই দিন যে ভাই শুধু আপনাকেই বলছি না, ইয়াতাকাব্বালু এটা মোজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার, কিয়ামত পর্যন্ত আমাদের ভাই ভক্কর দুনিয়ায় যারা আসবে, আমরা তো আদমের সন্তান, আমাদের মতো আমাদের ভাইরা বোনরা কিয়ামত পর্যন্ত আসতেই থাকবে। সবাইকে উদ্দেশ্য করে আজকে একটা ওয়াজ করলাম। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ পাক শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র মুত্তাকি যারা তাদেরটা গ্রহণ করে থাকে, তাছাড়া অন্য কারোরটা আল্লাহ গ্রহণ করে না। তাহলে কোরবানি কবুল হওয়াতে 1 নাম্বার শর্ত আপনাকে মুত্তাকি হওয়া লাগবে। মুত্তাকি মানে কি? আমার মতো বিশাল জব্বা গায়ে দিয়ে, টুপি মাথায় দিয়ে, হাতে একটা তসবিহ নিয়ে, দুনিয়ার কোনো খেয়াল নেই, শুধু সুবহানাল্লাহ পড়ছে, এটা মুত্তাকি না। মুত্তাকির সংজ্ঞা হচ্ছে আল্লাহর নিষিদ্ধ কাজগুলো ঘৃণা ভরে ছেড়ে দেওয়ার নাম মুত্তাকি। বলেন তো এই দেশে আল্লাহর নিষিদ্ধ বহু কাজ আছে, ইচ্ছা থাকার পরও ছেড়ে দেওয়া যায় না, এমন জায়গা নেই? ঘুষ দেওয়াও হারাম, নেওয়াও হারাম, কিন্তু এমন একটা জায়গা দেখান যেখানে ঘুষ ছাড়া কাজ হয়, দেখান। কোর্টে যান, কোর্টের বারান্দার ইট পর্যন্ত টাকা চাই।
আপনারা তো আর কোটে কামে যান না। আমার বাবার মানে সে জোতার তলা ক্ষয় হয়ে গেছে এই 3 বছরে, কারণ আমি তো একটা ছেলে, ও পাগল হয়ে গেছে মুরব্বী। কোথায় যাওয়া লাগবে, কোন উকিলের কাছে, কোন পিপির কাছে, কারে ধরা লাগবে, কারে টাকা দেওয়া লাগবে, খালি ছুটেছে। গ্রাম্য মানুষ তো যে যা বলেছে পাগলের মতো ছুটেছে। বের হওয়ার পরে আমারে বলছে, হামজা যেখানে যাই সেখানে, এমনকি কোর্টের বারান্দার দিকে তাকিয়ে যে ইট লাগানো আছে, ইটের দিকে তাকালেও মনে হয় ইটও বলবে টাকা দিন। আমি যখন প্রথম গ্রেফতার হয়েছিলাম সে 10 সালে, ওই সময় যখন জেল থেকে বের হলাম তখন থানার হাজতে ছিলাম। বের হয়ে চলে আসছি, গেটে যে দারোয়ান আছে বলছে, হুজুর টাকা দেন। টাকা পাবো কোথায়? বলে না, আপনাকে ওই যে দেখতে এসেছিল, যারা দেখতে আসে তারা টাকা দেয়, আমি জানি। আরে আল্লাহ, আপনি এই খবরও জানেন? শেষে 10 টাকা দিলাম, তাও খুশি। একটা জায়গা আমি এই দেশে এখন দেখতে পাচ্ছি না যেখানে ঘুষ ছাড়া কাজ হয়। আপনি বলেন, যারা বসে আছে এই মানুষগুলো কি সরকার ঘুষ খাওয়ার জন্য বসিয়েছে? বলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস এই ঘোষণাটাই দিয়েছিল যে দুর্নীতি যদি কারো ভেতরে পাওয়া যায়, ঘুষের কোনো কিছু, ওরে কোনো এখান থেকে ওখানে পাঠাবো, সাতক্ষীরা থেকে যশোরে, যশোর থেকে কুষ্টিয়ায় না, ওরে একেবারে খারিজ করে দেবো চাকরি থেকে। এই জন্যই তো সচিবরা পাগল হয়ে গেছে। আর সচিবালয়ের তালিকা দেখলাম যা আছে সবগুলো দাদা, একটারও মুসলমানি দেওয়া নেই। আমি তালিকা দেখলাম, যতগুলো সচিব একটাও হাফ হাতা না ফুল হাতা? ফুল হাতা। ফুল হাতা শব্দটা শুনেছিলাম জেলে যাওয়ার পর। জেলার ছিল হিন্দু দেবদুলাল, ও যখনই প্রবেশ করতো মানুষজন সব চিল্লাইতো, কয়েদিরা আসতেছে ফুল হাতা। ফুল হাতা মানে মুসলমানি করা নেই। এই যে সচিবালয়ে যারা বসে আছে আপনি দেখেন, তালিকা যা দেখলাম একেবারে সবগুলো দাদা। আর ওরা আমাদের এতদিন ছড়িয়েছে যে ওরা নাকি সংখ্যালঘু। কে বলেছে? আপনারা তো সংখ্যা গুরু, চেষ্টা চালায় সচিবরা, আর সবগুলো আপনারা। এখন হিসাব করে দেখা যাচ্ছে 300-র উপরে নাকি সব আল্লাহর ওলিরা ওই দেশ থেকে পাঠিয়েছে। কিভাবে একেবারে গোড়া থেকে আগা পর্যন্ত সাজিয়েছিল আপনি হিসাব করেছেন? এমনি এমনি জ্বর ধরে বলতো যে 41 সালের আগে ফেরেশতা আজরাইল আসলে সরাতে পারবে না। এই কারণে বলতো, কারণ জানে যে আমার যেভাবে থরে থরে সাজানো। রিমান্ডে আমারে 8 প্রকার গোয়েন্দা এসেছিল, ডিএসবি, ডিবি, এনএসআই, ডিসিএফআই, এরপরে সিআইডি, কাউন্টার টেররিজম, কত কিছু আমি তো নামও জানি না অনেকের। তারপরে পিবিআই, এই সবগুলো একটার পরে একটা গোয়েন্দা যারা বাহিনী আছে ওরা আসে, প্রশ্ন করে চলে যায়। এই 8টায় আমি দেখেছি, আমি তাই 10 দিনের রিমান্ডে 8টায় দেখলাম সব থরে থরে ওদের সাজানো, বাইরের কেউ নেই। আমার মামলার আয়ু ওদের, মামলার পিপি ওদের, মামলার যে জজ ম্যাজিস্ট্রেট এই যে রিমান্ড ডাকে সে ওদের, যে জজ বিচারের রায় দেবে সে ওদের, বিচারপতি যেটা হাইকোর্টে সে ওদের। আমার পক্ষে কেউ নেই, আছে শুধু একটা উকিল জামাত ইসলামের, ওর কথা শুনলেও চলে না শুনলেও চলে। এই ছিল বিচার দেশে। আমি ন্যায় বিচার পাবো কি করে? ও আমার ভাইরা, আমরা যদি আল্লাহর কাছে দামি হতে চাই, আবার বলছি যার যেখানে যতটুকু আছে এইটুকু দিয়ে আপনি মানুষের কল্যাণের জন্য লেগে পড়েন। কি করবেন টাকা দিয়ে? ব্যাংকে তো টাকা পড়েই থাকবে। আজকে যদি চোখ বন্ধ হয়ে যায়, আপনার ওই অর্থ, ওই টাকা, ওই পড়ি নিয়ে আপনার মেয়ে, আপনার ছেলে, আপনার বউ আনন্দ করে বেড়াবে। কথা বলেন না কেন? এখন যেমন করছে অনেকের। আজকে যে মৎস্যমন্ত্রী ছিল একজন, সমরে জাউল করিম, একটা ভিডিও পাঠিয়েছে কত কষ্ট করে যে আমি ভারতে পালিয়েছি, 4 ঘন্টা নাকি কচুরি পানার ভেতরে লুকিয়েছিল। কেন আপনি এমন কাজ করবেন যে মানুষ দেখলে আপনাকে কুকুরের মতো পিটাতে চায়? কেন?
এমন জীবন তৈরি করা যায় না যে ক্ষমতা চলে গেলেও যেন মানুষ আপনার জন্য আফসোস করে। ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর ময়দান থেকে এমন মানুষ বিদায় নেয় যার জন্য আকাশেও কেউ কাঁদে না, জমিনেও কেউ কাঁদে না, ইন্না লিল্লাহ কেউ পড়ে না। এমন মানুষ নেই? আমি একটা দেখাচ্ছি, যে কালামানিক যেটা বিচারপতি ছিল, আমার মনে হয় এ শয়তান যদি মরে যায়, ওর জন্য ইন্না লিল্লাহ পড়া দূরের কথা, যদি 1 কোটি মানুষ কেউ কথা বলতে পারে, সবাই বলবে আলহামদুলিল্লাহ। আমি ডিবি অফিসে কয়েকটা অফিসারের নাম বলছি, এদেরকে আমি জেলখানায় দেখেছি। মানুষ এদের উপরে যে রেগে আছে, কারণ এরা যে ক্ষতি করেছে। ডিবির ডিসি ছিল মশিউর, কোন জেলায় বাড়ি আমি জানি না, অবশ্যই তার কানে এটা যাবে। আমি আপনাকে বলছি, সতর্ক করছি, জনগণের সামনে যদি আপনি পড়েন আর আমার সাথে যারা জেলে ছিল তাদের জীবন আপনি নষ্ট করে দিয়েছেন। ফুটবলের মতো পিটায় মানুষকে, ফুটবলের মতো। এতটুকু বাঁটু একটা মানুষ বলে যে মানুষ না মানলে আমার ভেতরে জোশ আসে না। এরপর আমি ডিসি নজরুল ইসলাম মোল্লা, আর আমার দ্বারা দায়িত্বে ছিল বিশেষ করে কাউন্টার টেররিজমের প্রধান আসাদুজ্জামান গোপালগঞ্জের। আমি তার শয়তান দেখিনি। আমার মনে হয় যদি শয়তান দেখতাম তো এরকমই হতো, একটা টাটকা নির্ভেজাল শয়তান। মানুষ এরকম গালি দিতে পারে আমার বিশ্বাস হয় না। তাও আমার যাই হোক, আমার নামের আগে তো অন্তত হাফেজ লিখা আছে, মাওলানা মুফতি লিখা আছে, লিখা নেই? এটাকে আমি আন্দাজে লিখেছি, সার্টিফিকেট অর্জন না করে লিখেছি। আমি 6 মাস কয়দিনে হাফেজ হয়েছি কোরআনের। আমি মাওলানা শেষ করেছি, মুফতি শেষ করেছি, অনার্স মাস্টার্স করেছি বিশ্ববিদ্যালয় থেকে। একে না করে আন্দাজে, এগুলো আন্দাজে এখানে লিখে দিয়েছেন আপনারা। এগুলো লেখা দেখার পরেও লোকটা যে গালি দিত আমারে প্রতিদিন, আমার মা বাপ তুলে, অথচ নিজেই বলতো মাঝে মাঝে তোমার কোনো দোষ নেই, আমরা জানি, আমরা দোষ নেই, ছেড়ে দেন না। ওরা ইচ্ছা করলে বহু সহজ করে দিতে পারতো বিষয়টা, কিন্তু টাকাও খেয়েছে, কঠিনও করেছে। বাবারে বলেছিল যেদিন ধরে তার পরের দিন যে 50টা মামলা দেব যদি এখনই 10 লাখ টাকা না দেন। তো গ্রাম্য মানুষ বাবা তাড়াতাড়ি করে এদিক ওদিকে ধার ধর করে বলছেন 8 লাখ টাকা দিয়েছে। গরিব মানুষ 8 লাখ টাকা ওই সময় দেওয়া একবারে, কিন্তু শয়তানরা কথা রেখেছে, টাকাও নিয়েছে, পরের দিন মামলাও দিয়েছে। তুই বললি কি যে আর মামলা দেব না, যা একটা হয়ে গেছে এই থাক, আবার টাকাও নিলি। আর আকিস গ্রুপের কাছে 32 লাখ টাকা নিয়েছে। ওরা ধনী মানুষ, ওদের কাছে ন্যায় নীতি না করে যা করে করে। তো আপনি আমার বাবারে এভাবে কি করলেন? আর এখন মাঝে মাঝে নাম্বার কোথায় পেয়েছে জানি না, বলছে হুজুর মাফ করে দিয়ে। আরে মাফ করবো, আগে টাকা ফেরত দিন। মাফ তো করার জন্য আমি বসে আছি, কিন্তু টাকা তো ফেরত দেবেন। টাকা ফেরত দেওয়ার নাম নেই, আর আপনি বলছেন মাফ করে দিন। মাফ করে দিলেই হলো? আমার বাবার এত বড় ক্ষতি হয়ে গেল, টাকাগুলো ফেরত দেবেন না? আকিস গ্রুপের টাকাও ফেরত দেওয়া লাগবে। ও স্যারও আমার সেদিন বলিস যে আমার কাছ থেকে বহুতবার এইভাবে টাকা নিয়ে নিয়ে আমারও অতিষ্ঠ করে তুলেছিল। তোমারে শুধু আমরা খতিবের চাকরি দিয়েছিলাম, এই কারণে ওরা আমাদের উপরেও টার্গেট করেছে। আমার ভাইরা, আমার বিষয় আমি শুধু টাচ দিলাম এ কারণে যে এই জুলুমের শিকার আমরা হয়েছিলাম। এখন ওরা হালকা পাতলা কিছু হচ্ছে, এই জন্যে নাকি ওরা আর পারছে না। অনেকে হার্ট অ্যাটাক করে মরে যাচ্ছে। আরে ভাই কিছুই হয়নি। এ 15 বছরে ইসলাম বিশেষ করে আলেমদেরকে যা করেছেন এর 100 ভাগের 1 ভাগও এখনো পাননি। যদি 5 ভাগও পান আপনি টিকে থাকতে পারবেন না, এমনি মরে যাবেন। হাসপাতালের বেডে, জেলখানার ভেতরে এরকম মুরব্বী প্রিন্সিপালকে প্যারালাইজড এই মানুষটাকে ধরে নিয়ে আজ 8 বছর 10 বছর জেল খাটাচ্ছে জঙ্গিরে মামলা দিয়ে। হাজার হাজার আলেমের উস্তাদ সে লোকটা। মাগুরায় বাড়ি, শালিখা থানায় নাকি শ্রীপুর। আমি যখনই হাসপাতালে মাঝে মাঝে 2-3 মাস 4 মাস পরে একবার যেতাম, হাও মাও করে কাঁদ।
এ মুরব্বীও 6 মারছিল। কারে বাদ দিয়েছেন আপনি? এই জন্য হয়ে গেছে। আমরা এখন আল্লাহর কাছে যদি সত্যি প্রিয় হতে চাই, আমার দ্বারা মানুষের উপকার হওয়া লাগবে। যে যেখানে আছেন, যতটুকু সমর্থ আছে মানুষের কর্মসংস্থান তৈরি করে দিন, তার পাশে দাঁড়ান। আপনি দেখবেন আল্লাহর পক্ষ থেকে কিছু না কিছু অবশ্যই পাবেন। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা ভালো কাজে আদেশ দেবে আর অন্যায় কাজে বাধা দেবে। বলেন তো, ভালো কাজে আদেশ করি আমরা না ভালো কাজে অনুরোধ করি? বলেন বলেন। বাংলাদেশে ভালো কাজে আদেশ আছে? নেই। কারণ ভালো কাজে আদেশ দিতে হলে যে জায়গায় থাকা লাগে ওই জায়গায় 54 বছর ইসলাম যেতে পারেনি। ভালো কাজে কোনোদিন অনুরোধ করে হয় না। চলো ভাই সলিমুদ্দিন নামাজ পড়তে যায়, এটা অনুরোধ। আর ইসলামের কোনো কাজ অনুরোধ নেই, সব কাজ আছে আদেশ। ডু ইট, এটা করাই লাগবে। কারণ এই আদেশ কি হামজার না আল্লাহর? আল্লাহর কাজ কি অনুরোধ করে হয়? কোরআনে এই জন্য সব আমর দেওয়া। তা'মুরুনা বিল মা'রুফ, ভালো ভালো কাজ, যেটা পরিচিত কাজ। মারুফ মানে পরিচিত কাজগুলো আদেশ করা লাগবে। আর এগুলো আদেশ করতে হলে আদেশের জায়গায় থাকা লাগে। এই জন্য আজ বাংলাদেশ জোট করেছে, এই দেশের মুসলমানেরা আগামী থেকে আমরা ইসলামকে আদেশের জায়গায় নিয়ে যেতে চাই। এটা অনেকে রাজনীতি মনে করে। আরে ভাই, রাজনীতি হয় কি করে? এটা এদেশে 300 এমপি হবে সামনে, 151 জন যদি কোরআন শরীফ বুকে নিয়ে এবার যেতে পারে, আর প্রথম অধিবেশনে যদি বলে মাননীয় স্পিকার আমরা নামাজের বিল চাই, উনি যদি বলে হাত তোলেন, 300 জনের ভেতরে 151 জন হাত তুললেই বিলটা পাস হয়ে যাবে। আর তখন নামাজের ওয়াজ করা লাগবে? আপনার বাপ পর্যন্ত নামাজ পড়তে বাধ্য হবে। 18 কোটি মানুষ তার পরের দিন থেকে নামাজ পড়া আরম্ভ করবে। আপনি ভোট দিয়েছিলেন হামসাকে মাত্র একটা, আপনি নামাজের জন্য 18 কোটি মানুষ নামাজ পড়লে যা পাচ্ছে সওয়াব প্রতিদিন, আপনি একাধারে যতদিন বেঁচে আছেন ওই সওয়াব পেতে থাকবেন। এই জন্য আমরা ইসলামকে আদেশের জায়গায় নিয়ে যাব।